শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা হয়তো অনেকেই ভালো আছেন, সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি সকালের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আবারও যাচ্ছি গ্রামে, যেহেতু শীতের সময়, এখন ধান কাটার সময়, আরও বিভিন্ন ধরনের আবাদের সময়। এই সময় যাচ্ছে আবার জমিতে, দেখা যাক জমির আবার যে পরিস্থিতিগুলি সেগুলো কেমন আছে সেটা দেখার জন্য এই যে এখানে কুশারের গাছ লাগাতে 2-4টা, সেটাই দেখালাম। এখন গ্রামে আহ দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ধান এখনো কাটাই হয়নি। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে ধান, এই ধানগুলো এখনো কাটাই হয়নি। ধান যখন কাটা হবে, যখন এই সব ধানে, এই যে সব গাছে, মানে জমিতে বিভিন্ন ধরনের চাষ করা হবে। পিছনে একটি সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আর এখন ধানের জমির আইল দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সকালের সূর্যটি একবার দেখে নিন, টকটক করতেছে লাল, আর চারিদিকে হালকা কুয়াশার মতো আহ কাজ করতেছে। এই যে জমিটি দেখুন, অনেক অনেক দিন আগে হয়তো এখানে ধান কাটা হয়েছে। আর এই পাশে কিছু কিছু জমিতে ধান কেটে ফেলে দেওয়া হয়েছে, জমিতে নিয়ে যাবে। আর অপরূপ সৌন্দর্যগুলো দেখানোর জন্য আজকে আপনাদেরকে আবারও এই জমিতে এনেছি, যেহেতু এখন শীতের সময়। এটা হচ্ছে আমাদের গ্রাম, এই পাশ দিয়ে দেখলে অনেক সুন্দর লাগে। দেখুন সারি সারি তাল গাছ এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই যে এইদিকে জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে ওইদিকে গ্রাম আছে। এবার আমি আপনাদেরকে আহ, আমি নিয়ত করেছি যে আপনাদেরকে আমাদের গ্রামের সকল কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন ধান কাটার সময়। আর ধান কাটার সময় মানে একটি অন্য লেভেলের আনন্দ আমরা উপভোগ করে থাকি। ওই জমিতে, ওখানে দেখতে পাচ্ছি আমার জমিতে মানুষজন ধান কাটতেছে। আমার জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে, আর এখানে একটি জমি আছে, সেই জমিতে তারা এখনো ধান কাটেনি, মানে কেটেছে, ওটাতে মনে হয় এখনো কাটেনি। ওই যে সেদিন একটা ভিডিওতে দেখালাম না, লাস্টে জমিতে ধান কেটেছে কিনা দেখতে যাওয়ার জন্য, সেই জমিতে এখনো দেখতে পাচ্ছি ধান কাটেনি। আর এছাড়া আরেকটি যে 25 কাঠার জমি ছিল, সেই জমিতে তারা ধান কেটেছে। এখন সকালের সময় সব থেকে মজার বিষয় হচ্ছে শীত শীত, গায়ে শীত শীত লাগতেছে। এখন আমি রোদের ভিতর দিয়ে যাচ্ছি। অনেকের ধান কাটা হয়নি। এই যে দেখুন, অনেকের জমিতে ধান কাটা হয়নি। তারা কবে যে ধান কাটবে কে জানে। আর এখানে একটি চমৎকার জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জান বলে। জমির আলের মাঝখানে খুঁড়ে রাখা হয়। যখন দুই পাশ দিয়ে মাছ যায়, তখন মাছগুলি লাফিয়ে লাফিয়ে গর্তে পড়ে, তখন এইভাবে মাছ শিকার করা হয়। এগুলো হচ্ছে আদিম পদ্ধতি। আদিম পদ্ধতির মাধ্যমে গ্রামের মানুষরা জমিতে মাছ চাষ করে। কিন্তু এখন গ্রামে আগের মতো আর সেভাবে মাছ হয় না, জমিতে মাছ হয় না, যেহেতু কীটনাশক, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, বিষ ইউজ করে। এই জন্য জমিতে যে সব পোকামাকড় ছিল, তারপরে হচ্ছে মাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, মারা গেছে। আগের মতো আর এর জন্য জমিতে মাছ হয় না। এখন যে সময়টা আমরা পার করতেছি, এটা হচ্ছে আধুনিক জামানা, আধুনিক সময়। এই আধুনিকতার ছোঁয়াতে আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, অনেক কিছু মজার জিনিসগুলো হারিয়ে ফেলেছি। আগেই ধান আগে এই ধান ওঠার আগে আমরা জমিতে অনেক পরিমাণ মাছ মেরেছি, অনেক পরিমাণ, ছোট বড় মাঝারি। যখন থেকে এরা সব জমিতে আহ, এইসব জমিতে যখন থেকে আমাদের এই কীটনাশক ব্যবহার করতে শুরু করেছে, তখন থেকে আর জমিতে মাছ চাষ হয় না। মানে মাছ চাষ বলে না, মাছ যে আমরা মারি, মানে ধরি, মাছ ধরা বলে, মাছ ধরি, সে মাছগুলো আর হয় না। এই জন্য এখন আমাদের যে সময়ই আমরা ব্যয় করি না কেন, তখন আমাদের মাছগুলো আহ, কিনে খেতে হয় বাজার থেকে। জমিতে আর মাছ পাওয়া যায় না। এই যে দেখুন আমার জমিতে, এই যে 25 কাঠার কথা বললাম, সেই 25 কাঠা এটা। এই জমিতে ধান কেটেছে। ধান এখনো ঘরে তোলেনি, ধান তুলবে আর কিছুদিন পর। কবে তুলবে সঠিক আমি জানি না। তাদের যে পরিস্থিতি, কি করবে তা আমি বলতে পারতেছি না। ধান কেটে ফেলে রেখেছে। দেখুন ধানের যে লাড়া বলে, মানে ধান যত বড় তার থেকে নাড়াই বেশি বেশি বড়। কিভাবে এই সব জমিতে সরিষা দিবেন বলেন, বলেন আপনারা? এত বড় বড় ধানের
গোড়া রাখলে কেমন ভাবে, ধানের গোড়া বলি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, যে এই এত বড় বড় ধানের গোড়া রাখলে কিভাবে আপনারা এই ধান থেকে খ্যার পাবেন, খ্যার খড় বলে, খড় পাবেন বলেন। যেমন ধানের এক একটা করে শীষ করেছে কি রকম, তারা শীষ করেছে এত বড় বড় ধানের এইটুক এইটুক শীষ, কি আর বলবো। মানুষ দিয়ে কাজ বেশি কিছু বলাও যায় না। ওই যে আমার জমিতে ধান কাটতেছে, ওখানে একটু যাই, ওরা ডাকতেছে, দেখি কি বলে। ওই যে জমিতে দেখতে পাচ্ছেন ধান কাটতেছে তারা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি আবেদন, সেটা হচ্ছে আপনারা কি রকম গ্রামের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটি করে কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা কি রকম ভিডিও দেখতে পছন্দ করেন। কারণ আপনারা যদি আমাকে কমেন্ট করে না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন। তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কি রকম ভিডিও আপনারা দেখতে চান। আমার জমিতে এখন ধান কাটার যে একটা এমএস, সেই এমএস চলতেছে, আমি সেখানে যাচ্ছি তাদের ধান কাটা দেখানোর জন্য। এই বিষয়গুলি মাথায় রেখে আমার সকালবেলা ভিডিও করতে হয়। আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা কি রকম ভিডিও দেখবেন, তাহলে আমি সেই হিসাবে আপনাদেরকে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, ছোট্ট একটি জমির আইল দিয়ে আমি হেঁটে যাচ্ছি। জমিখানে কাদা হয়েছে, তারপর ভালো লাগতেছে। ওই যে দেখুন, জমিতে ধান কাটতেছে। এখানে ধান কাটার যে একটি সিস্টেম দেখতে পাচ্ছি, ওরা ধান কাটতেছে এখানে। বন্ধুরা, আশা করা যায় আপনাদের এইসব ভিডিও দেখতে ভালো লাগে। যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এর থেকে বেশি আপনাদের কাছে তেমন কিছু চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারই চাই। এটা আমার জমিতে ধান কেটে ফেলে দিয়েছে, কবে থেকে ধান কাটতেছি জানি না। এই যে এখানে ধান কাটা আবার শুরু করেছে তারা। আমি অনেক দূর থেকে আসতেছি তাদের কাছে ধান কাটা দেখানোর জন্য আপনাদেরকে। ধান কাটতেছি, সবাই দেখতে পাচ্ছেন। আজকে আরেকটি জমিতে ধান কাটছে। ধান কাটা তুই করছি ইয়ার ব্যাগ কাটা লাগবে হ্যাঁ তোরা করছি হ্যাঁ না ফিটিসের ব্যাগ কাটা লাগবে করছি বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।